আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি আদমের পেট ভরে না, এক মাঠ মাল হলে আরেক মাঠ মাল চায়, আরেক গ্রাম মাল হলে আরেক গ্রাম চায়। $4,000, 4,000 কোটি টাকা। অর্থমন্ত্রী বলে ইটস নাথিং। উনি মনে হয় কত হাজার কোটি টাকার মালিক। বেটা সারা জীবন চাকরি করেছো, কয় টাকায় তুমি? 4,000 কোটি টাকা তোমার কাছে নাথিং হলো কেন? 4,000 কোটি টাকাতে বাংলাদেশের 4 লক্ষ পরিবার চলতে পারে, ঠিক কিনা? নাথিং হলো কেমনে তোমার কাছে? বাংলাদেশের বহু পুলিশ অফিসারের বাড়ি আছে আপনাদের এই জ্যামাইকা স্টেটে। ঢাকার পুলিশ অফিসার বাড়ি কিনে রাখছে এখানে। আমি প্রথম 2 দিন এসে প্রোগ্রামও করছি, ঘুরছিও, কইছি আমাকে একটু আমার লোকালয় দেখান। এটা কার বাড়ি? ও এটা তো পুলিশ অফিসারের বাড়ি। কোথাকার পুলিশ অফিসার? বাংলাদেশের, ঢাকার। নামও বলছে, নাম বললাম না আপনাদের। কি পরিমাণ জনগণের পয়সা খাইছে যে এখানে বাড়ি কিনছে। পুলিশের বেতন কত? পুলিশের আইজির বেতন কত? ওই বেটা আইজি ম্যাক্সিমাম হলে 50,000 পায়, 60,000 ধরলাম, সব মিলিয়ে 1 লাখ। 1 লাখ মাসে বেতন পেয়ে পরিবার চালায় কি এখানে ম্যানহাটনে এখানে বাড়ি কিনতে পারবে? জ্যামাইকা স্টেটে বাড়ি কিনতে পারবে? অসম্ভব। বাড়ি না, 1 রুমের স্টুডিও ফ্ল্যাটও তো পাবে না। কত টাকা জমেছে। হ্যাঁ, এই টাকার হিসাব নেবেন কে? আল্লাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। আল্লাহ বলছেন এরা মনে করে তাদের মাল তাদেরকে স্থায়ী করবে। আন্না মালাহু আখলাদা, আখলাদাহু, তাকে স্থায়ী করবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। কি কঠিন শব্দ আল্লাহ বলছেন। কাল্লা, নেভার এভার, কোশ্চিন কালেও নয়। লা ইউমবাদান্না ফিল হুতামা, হুতামাতে আমি জমা করে দেব। আমা আদরাকা মাল হুতামা, নারুল্লাহিল মুকাদা। হুতামা কি তোমরা জানো নাকি? নারুল্লাহ, আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদা, যেটা কোনো সময় নিবে না। পৃথিবীর এমন কোনো আগুন নাই যেটা কখনো কখনো নিবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলানো হয়েছিল, কয়দিন রাখা হয়েছিল বলেন তো? কয়দিন? 40। কয়দিন? 40 দিন। 40-এর একটা রেফারেন্স আমাদের তাবলিগের ভাইয়েরা এখান থেকে নেন, কিন্তু এটা 40-এর জন্য রেফারেন্স না। আবার নবুয়ত 40 বছর এই যে হয়েছিল সেটাও রেফারেন্স না। তবে 40টা একটা স্ট্যান্ডার্ড সময় একটা মানুষের জীবনের অভ্যাসগুলো পরিবর্তনের জন্য। আরও মাসলাহাত আছে। 1 লোকমা হারাম খেলে 40 দিন ইবাদত কবুল, কথা কর না, কবুল হয় না। ডাক্তাররা বলছে যে শরীরে 1 লোকমা খাওয়ার এফেক্টটা 40 দিন থাকে। কয়দিন? 40 দিন। এই জন্য 40 দিনের কোনো ইবাদত কবুল হয় না 1 লোকমা খাবার খেলে। আবার যারা কোনো গণকের কাছে হাত দেখায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত দেখালেই 40 দিনের ইবাদত শেষ। আপনি ইন্টারনেটে তালাশ করতে লাগলেন অ্যাস্ট্রোলজি, হোয়াট ইজ ইট? হ্যাঁ, হোয়াট ইজ ইট? অ্যাস্ট্রোলজি। অলরাইট, অ্যাস্ট্রোলজি। সেখানে আপনার কার কোন ভাগ্য সেটা লিখে রাখে, কোন রাশি। যেমন বাংলাদেশে টেলিভিশন এখন চালু হয়েছে, ফোন করলো একজন, হ্যাঁ আপনি কে? আমার নাম হলো সুফিয়া, আপনার জন্ম কবে? ডিসেম্বরে। আপনি কুত্তা রাশি। আপনার জন্ম কবে? নভেম্বরে। আপনি শিয়াল রাশি। এও খুব খুশি, আমি শিয়াল রাশি। কুন্দুর রাশি, কুত্তা রাশি, বিলাই রাশি, কত রাশি, অথচ নিজের খবর নাই। মূর্খ কোথাকার, নিজের খবর নাই। আবার ঢাকাতে এখন আংটিও বেচা শুরু হয়েছে। ভাগ্য পরিবর্তনের জন্য আংটি ব্যবহার হয়, অথচ যে আংটির দোকানের ভিতরে আসে সাত তো ভাগ্য পরিবর্তন হয় না আংটি বেচা ছাড়া। মানুষগুলো কত সরল আমাদের দেশের মানুষ সরল বেশি, আলহামদুলিল্লাহ। সরল বেশি যেখানে, নেয়ামত বেশি সেখানে। আপনি সরল মানুষকে ভালোবাসেন কে? কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশের নেয়ামত বেশি না কম? সুবহানাল্লাহ বলবেন না? পানের খনি আছে না নাই? তেলের খনি, কয়লার খনি, তারপরে মাছের খনি, গ্যাসের খনি, সুরের খনি। তবে বাংলাদেশের পয়সা খায়া কেউ শান্তিতে থাকে না। একটা বেজমেন্টে পড়ে রয়েছে, এখানে বেজমেন্টে, আপনাকে বাড়ির লগে দি বাড়ি, আর কইলাম না ভাঙ্গি।
52 টাকা আটা খাওয়াইছ তাঙ্গরে, আল্লাহ তোরে হেদায়েত করুক। আটা খায় কোন পাগলে? আটা তো 70-র পরে না আটা বাংলাদেশে ঢুকছে। কোনো বিয়ের আসরে যদি আটা রুটি দেন মানুষ খুশি হবে? ভালো করে রোস্ট করে আটা রুটি সারিকা করে দিলাম, দি খাই চলি যা, খাইব নি? তবু তোর রুটি তুই খা, খাবে? ভাতের মতো মজার জিনিস আর কোথায় পাওয়া যায়? বৈশাখ আসলে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য কি টানাটানি, আর আমরা যে সারা মাসই এটা খাই, কি স্বাদ। সকালবেলা যদি ইলিশ মাছ, অনেকের মুখে পানি চলে আসছে, দেয়া হবে ইনশাআল্লাহ। মাল জমা করে কি করবেন আপনি? আপনার মাল তো আপনাকে সুখ দিবে না। কয়েকদিন আগে কবির নামে একজন লোক চলে গেলেন এখানে, এই শহরের। কি নাম? কি কবির? আবু কবির। আমি দেখতে গেলাম 2 বার, আনকনশাস, চোখ মুখ বন্ধ হয়ে গেছে 13 দিন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষের সাথে কমসে কম 5 জন ফেরেশতা থাকে। কয়জন? প্রথম জন হলো তার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে, দ্বিতীয় জন হলো দুনিয়ার কোথায় সে পা রাখবে সেই দায়িত্বে থাকে, তৃতীয় জন হলো তার খাবার দায়িত্বে, চতুর্থ জন হলো একজন ভালো লেখে আর একজন খারাপ লেখে। এই 5 জন মৃত্যুর আগে দেখা যায় তার খাওয়া বন্ধ হয়ে যায়, খাওয়ার ফেরেশতা বিদায় নেয় আর বলে দীর্ঘদিন তোমার সাথে কাজ করেছি, আজকে আল্লাহ বলেছেন আমি চলে যাচ্ছি, আবার কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। বিদায় নিল, খাইতে পারে না, মানুষটা পড়ে আছে 13 দিন। দ্বিতীয় পায়ের দায়িত্বে যে ফেরেশতা ঘুরে এসে বলে সারা পৃথিবীতে কোথাও তোমার জন্য এক টুকরা মাটি পেলাম না, আমি আজকে চলে যাচ্ছি, আবার কিয়ামতের দিন তোমার সাথে দেখা হবে। তৃতীয় ফেরেশতা এসে বলে আমি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে ছিলাম, আজকে আল্লাহ নির্দেশ দিয়েছেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্দেশের আগেও হবে না পরেও। মালাকাল মউত জানে না কাকে কখন মৃত্যু হবে, এটা জানেন কে? আল্লাহ। আর আল্লাহর হুকুমগুলো এত তাড়াতাড়ি হয়, কালাহমিল বাসারাও আকরাব, চোখের পাতা ফেলতে যতটুকু সময় লাগে তার চেয়ে দ্রুত আল্লাহর কাজ হয়ে যায়। যখনই বলে নিয়ে আসো, মালাকাল মউতের আর কিছু করার থাকে না। আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতি মউত দান করে দিয়ে চোখের পানিকে সম্বল করেন। যখনই একা থাকবেন কাঁদেন, এই সে কাদার সময় যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, বুখারী বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন গোপনে যারা আল্লাহর জন্য কাঁদে আল্লাহ ওই চোখকে কখনো জাহান্নামের আগুনে দিবে না, ওই মানুষটিকে আরশের ছায়া তোলে আল্লাহ ছায়া দান করে দিবেন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। 5 নম্বরে যখনই বলা হয় ওই যে কেরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা, ভালো লেখে খারাপও লেখে। আপনি মৃত্যুর পরে আপনার এই আমলনামা জারি থাকে। মসজিদ কায়েম করেছেন, মানুষকে নামাজি বানিয়েছেন, হাজার হাজার মানুষকে দান করেছেন, যে আপনার দ্বারে এসেছে তাকে ইসলামের দিকে ডেকেছেন, আপনার এই সওয়াব যতদিন জারি থাকবে আপনার আমলনামাও ততদিন জারি থাকবে। আবার বাজে কাজ করেছেন, মানুষের টাকা লুট করেছেন, ঘর লুট করেছেন, বহু মানুষের চাকরি খেয়েছেন, বহু মানুষকে রাতের অন্ধকারে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন, গুম করেছেন, আছে না নাই? কথা কন না কা? সেই আমলনামাগুলো আপনার আমলনামায় যেতে, এমন দল করে গেছেন দলের লোকেরা এই কামই করছে, আপনি সেটা পেতে থাকবেন। আদম আলাইহিস সালামের ছেলের কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যত অবৈধ হত্যা হবে সব অবৈধ হত্যার একটা গুনাহ কাবিলের আমলনামায় যোগ হবে, কারণ পৃথিবীর প্রথম অবৈধ হত্যা তিনি করেছিলেন। চলতে থাকবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ মারা যায় সব বন্ধ হয়ে যায় 3টা জিনিস ছাড়া, সাদাকাতুন জারিয়াহ, ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। এগুলো হলো আসল সম্পদ। বিশ্বনবী এক বর্ণনায় বলছেন একজন লোকের 3 জন বন্ধু। কয়জন? একজন দুনিয়াতে থাকতে সারাক্ষণ তার সাথে থাকে, আরেকজন মৃত্যুর পরে তার কবর পর্যন্ত চলে যায়, আরেকজন বন্ধু দুনিয়াতেও সাথে ছিল, মৃত্যুর পরেও কবরে তার সাথে শুয়ে যায়। কোন বন্ধু শ্রেষ্ঠ? কোন বন্ধু শ্রেষ্ঠ? কোন বন্ধু?